মালয়েশিয়া আসছি প্রায় 10 দিন হয়ে গেছে। তো রাতের যে ভিউটা সেটা তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন দেখাচ্ছি হচ্ছে দিনের যে ভিউটা। বাংলাদেশে কিন্তু শীতকাল এবং প্রচুর পরিমাণে ঠান্ডা বাংলাদেশে, কিন্তু মালয়েশিয়াতে কি পরিমাণ গরম, মানে আমি সানগ্লাস দিছি তো সব ঘাম। ভাই মালয়েশিয়াতে গরম কেন, বাংলাদেশে তো প্রচুর শীত। আসলে ভাই মালয়েশিয়াতে বর্তমানে কুয়ালালামপুরে সারা বছর এই আবহাওয়াটা একই রকম থাকে, সময় বৃষ্টি আবার ঠান্ডা এরকম। আমি মালয়েশিয়াতে প্রায় 2.5 বছর হয়েছে, এখন পর্যন্ত শীত উপভোগ করি নাই এই কুয়ালালামপুর শহরে। আপনি যখন পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাবেন ওই সময় একটু শীত অনুভব করবেন আর কি। ও তাহলে এখানে শীতকাল নাই, মালয়েশিয়াতে শীত নাই? মালয়েশিয়াতে কুয়ালালামপুর শহরে কোনো শীত নেই। ও তাহলে আমাদের বাংলাদেশে যে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর পরিমাণে যে আপনার শীত হচ্ছে, এখানে কিন্তু শীতকাল নাই। আমরা এখন বাজে হচ্ছে কয়টা, যদি সময়টা বলি, দুপুর 1টা বাজে। ভাই কি টাইম ঠিক আছে? কয়টা? আমার আমার মনে হয় টাইম ভুল হয়েছে। আমার গড়িতে হ্যাঁ গড়িতে 1টা বাজে। আপনার আপনার ইয়াতে কয়টা বাজে ফোনে? 3টা 30 বাজে। পার্থক্য তো 2 ঘন্টা মনে হয়। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের পার্থক্য কয় ঘন্টা? 2 ঘন্টার পার্থক্য। আমরা এক্সিট হবো কোন দিক দিয়ে, এই পাশে না এই পাশে? বন্ধ, তো আমরা ওই সাইড দিয়ে এক্সিট হইতে পারি। তো ওই সাইড থেকে অনেক সুন্দর ছবি তোলা যায়, কারণ ভিউটা পুরো টুইন্টার ভিউটা দেখা যায় রাস্তার ওই পাশ থেকে। রাস্তার ওই পাশ থেকে। সো এই হচ্ছে এটা মালয়েশিয়ার তো মালয়েশিয়ার সবচেয়ে হাইস্ট বিল্ডিং কিন্তু এটা না বর্তমানে। মার্তেকা 118 হচ্ছে বর্তমানে মানে মালয়েশিয়ার হাইস্ট বিল্ডিং। হচ্ছে মার্দেকা 118 এবং এর পরবর্তীতে আছে টিআরএক্স, দ্য এক্সচেঞ্জ টিআরএক্স। শপিং মল যেটা বলে। হ্যাঁ, এটা হচ্ছে টুইন্টার থেকে একটু মানে কয়েক মিটার একটু উঁচু। এরপরে আছে হচ্ছে টুইন টাওয়ার, এরপরে হচ্ছে মিনারা কেল। ওকে, সো দিনে এটা দেখতে কেমন লাগতেছে আপনারা জানাবেন, আপনাদের কেমন লাগলো। কোন দিক দিয়ে বেরোবো? চলেন এদিক দিয়ে। ওকে, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে একটু দেখা